নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। দমদার 10 নিয়ে আমি দীপ আপনাদের সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, এবার দিল্লিতে তৃণমূল ছেড়ে এনসিপিআই এ যাওয়া সাংসদদের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বঙ্গভবনে বৈঠকে বিজেপির রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াইক। রয়েছেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবও। এলাকায় নিচু স্তরে বোঝাপড়াগুলো ঠিকঠাক মতো হয়নি, তাই একটা অশান্ত পরিবেশ এখনো বজায় আছে। এগুলোকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করলেন ওই সভাস্থলে বসেই, যে তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে নবান্নতে 2 কি 3টে দিন দেবেন এবং সেখানে জেলার MLA-দের সঙ্গে এমপিদের একটা বৈঠক বসবে এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে এই নিচু স্তরে তৃণমূল স্তরের কাজ করার প্রশ্নে যাতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। আমার তাতে মনে হয়েছে ওনার কথা শুনে যে খুব পজিটিভ থটস এবং খুব ভেবেচিন্তে একটা এরকম পরিকল্পনা উনি রচনা করেছেন। খুব ভালো মিটিং হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের এলাকার যে ডেভেলপমেন্টের কথা প্রথম থেকে বলা হচ্ছে যে কি করা হবে, তার মধ্যে উনি স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো ICDS সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম 5,000 করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। তারপরে হসপিটালগুলো, কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে। যারা এখন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছে জাঁতা কলে পড়ে গেছে, ফাটা বাসে আটকে গেছে, ফলে তারা এখন তার থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে। এবার বিজেপি তারা কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের আইনি প্রোটেকশনটা দিয়ে এমপিশিপটা রক্ষা করছে, কিন্তু সাংসদদের উন্নয়নের সঙ্গে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কি সম্পর্ক? মুখ্যমন্ত্রী তার দলীয় রাজনীতিটা তিনি করে নিচ্ছেন, কিন্তু যারা বৈঠক করছেন তারা দলবদলু, বেঈমান, তৃণমূলের জিতে বিজেপির সঙ্গে বৈঠক করে এনসিপিআইতে গিয়ে আবার লোকসভা টিভিতে তারাই নাকি টিএমসি। এটা মানুষের দরবারে গৃহীত হবে না। কাকলি সুদীপ্তর অস্বস্তি বাড়িয়েছেন এনসিপিআই এর যোগ দেওয়া 3 মুসলিম সাংসদ। এনডিএর বৈঠকে গতকাল যোগ দেননি আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। এনসিপিআইতে থাকলেও এনডিএতে নেই, বিজেপির সঙ্গে যেতে পারবো না স্পষ্ট করেছেন আবু তাহের, খলিলুর রহমানরা। মুসলিমদের স্বার্থবিরোধী বিলের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন তাহের, খলিলুররা। এনডিএর বৈঠকে না গেলেও আপনাদের মনে থাকবে, ছবিও দেখিয়েছি আমরা, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে ছিলেন খলিলুর রহমান, আবু তাহেররা। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি, আমরা এটা মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা। সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী পরেও যাবো। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত MLA-রা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই, কিন্তু যখন ভোটাভুটির সময় আসবে তখন কি আপনারা এনডিএর হয়ে ভোট দেবেন? আমরা যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না।
এবার এনডিএ বৈঠকে এই 3 সাংসদের গড় হাজিরাকে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে নারাজ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের নামই এখন এনডিএতে তোলা হয়নি, আমরা ওদের মিটিংয়ে যাচ্ছি, কিন্তু যখন দূরদর্শনের পর্দায় দেখা যাচ্ছে লোকসভা টিভিতে, তখন যে বলছে তার নামের পাশে এআইটিসি লেখা থাকছে। তা ওইটা আমাদের কাছে কোনো অসুবিধার কারণ হচ্ছে না। ও তো আমাদের কাছে একরকম বলছে, শতাব্দীর কাছে গিয়ে আবার একটু নরম হয়ে আবার শতাব্দী আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি আজকে শুভেন্দুর কাছে নিয়ে এলাম, সেখানে তো এমনভাবে বেরোলো মনে হলো ওরাই 3 জন বোধহয় সবচেয়ে আগে এনডিএ পক্ষে নেক্সট মঙ্গলবারে সবচেয়ে আগে না গিয়ে পৌঁছবে। অনেক দস্তাবেজ জমা দিয়েছে, একজন তো 16 দফা দিল যে তার এলাকায় কী কী করতে হবে, আর একজন প্রায় মোটামুটি অতখানি। আর শুভেন্দু ছবি তোলার সময় ইউসুফ পাঠানকে অনেক দূরে দাঁড়িয়েছিল, ওকে কাঁধের কাছে নিয়ে যে ছবি তোলা, তাতে আমার মনে হলো 3 জনই হাসতে হাসতে বেরোলো, আমি একটু রক্ষা পেলাম। কেন এত দৌড়ে চলে গেলেন, কেন তো বেশি জন গেলেন, কি কি পেলেন, তারপর বা সবাই হয়তো কি কি পেলেন না, এবার অঙ্ক কষে কে কে আবার ফিরে আসছেন বা আসবেন ভাবছেন, ইতিউতি কানেক্ট করছেন, এসব ওদের সমস্যা। মানুষের বেসিক মূল্যবোধ তারা হারিয়েছে, ফলে তাদের নিয়ে তারা গেলেন এলেন, অনুপস্থিত রইলেন, বেশি পা ধরে ফেললেন, সরাসরি বিজেপি হয়ে গেলেন, না এনসিপিআই তকমা নিলেন, না ভালো তৃণমূল আসল তৃণমূল বলে আস্তিন গোটাচ্ছেন। বদর করি না, তারা মনুষ্য পদবাচ্য নন, তারা জন্মদাত্রী মার পিঠেও ছুরি দিতে পারেন, তাদের আমি মানুষের পক্ষে ধরি না। ও বলছে ইন্ডিয়াতে নেই, ঠিক আছে, ওরা বিজেপিতে নেই, ঠিক আছে, ওদের বিষয়, এবং ওরা শুভেন্দুর কাছে তো এসছে এবং সেটা ভালো। ওদেরও তো কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, ওদেরও কিছু অসুবিধা থাকতে পারে, তো সেটাকে শুভেন্দুও সম্মান দিচ্ছে। এরম নয় যে না কেন করছেন, এরমও বলছে না, বলছে ঠিক আছে। এবং সবসময় আমরা ওদেরকে ওদের যা ভাবনা, ওদের যা বক্তব্য সবসময় বলতে দিচ্ছি, আমাদের তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। এখন যে পার্টির ভূত নেই ভবিষ্যৎ নেই একটা ব্যানার আছে, সেই পার্টিতে যারা গেছেন বিশেষ পরিস্থিতির কারণে তড়িঘড়ি করে, তারা এখন বিভিন্ন রকম রিয়েলাইজ করতে পারছেন, বিভিন্ন অফার পাচ্ছেন, এখন কে কোথায় যাবে, পার্টিটা থাকবে কি না, ওনারা কোথায় থাকবেন, এটা পুরোপুরি ওদের ব্যাপার। এই নিয়ে আমার নয় ভবিষ্যৎবাণী করা না করাই ভালো। মুসলমান সমাজের সঙ্গে গাদ্দারি করে এই সমস্ত এমপি এমএলএরা মুসলমান ভোট নিয়ে পালিয়েছে বিজেপি। এনসিপিআই মানে বিজেপি, বিজেপি মানে এনসিপিআই। সবাই সবকিছু বুঝছে, কিন্তু যারা করছে তারা ভাবছে আমরা কেউ কিছু বুঝছি না। খরগোশ মনে করে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। সবটা খরগোশের বাইরে থাকে, মুখটা খালি ঢুকে থাকে, খরগোশকে সবাই দেখতে পাচ্ছে। পশ্চিমে একটা কথা চালু আছে না, বিজেপি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে একটা সংবিধান তৈরি করেছে যার নাম বিজেমূল। এরা হচ্ছে সব বিজেপি। এটা যে বিজেমূলের মিটিং চলছে বললে ব্যাপারটা ঠিক। দেখুন, খুব ইন্টারেস্টিং একটা অভিযোগ উঠছে জানেন তো, এবারে নাকি এনসিপিআই এর অন্দরে কালীঘাটের ডাবল এজেন্ট রয়েছে। এই নিয়ে কাকলিদের ঘরে তুমুল গৃহদাহ। এনসিপিআই এ থেকে কালীঘাট তৃণমূলের হয়ে খেলছেন 2 জন সাংসদ। 2 মাসেই তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের মধ্যে তাহলে কি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে? সূত্রের খবর, একজন সিনিয়র সাংসদ এবং প্রথমবার একজন মহিলা এমপিকে নিয়েই যাবতীয় অসন্তোষ। দেখুন, এনসিপিআই আমাদের এনডিএ শরিক, কিন্তু তারা পৃথক একটি রাজনৈতিক দল। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে আলাদা, বা তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে গিয়ে এনসিপিআই এর মধ্যে যে আলাদা করে একটা, ওর মধ্যে নাকি ডবল এজেন্ট আছে। এখন হতে পারে যে তৃণমূল কংগ্রেসের ভেতরেই হয়তো অনেক ডবল এজেন্ট থাকতে পারে, যে কয়েকজন তৃণমূল কংগ্রেসের এমপি বেঁচে আছে এখনো, তাদের মধ্যেও হয়তো থাকতে পারে। তো অতএব কোথায় ডবল এজেন্ট আছে আর কে সিঙ্গেল এজেন্ট আছে? ভোটের আগে তো কুণাল বাবু এটাও দাবি করতেন বিজেপির নাকি বহু সাংসদ বিধায়ক সব নাকি ওনাদের সাথে যোগাযোগ রাখছেন। ভোটের পর তো দেখা গেল উল্টো হয়ে গেল, পার্টিটাই উঠে গেল। অতএব তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা কি বলছে ওতে ভরসা করবেন না।
যাবতীয় বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বক্তব্য পেশ করেছেন, যেখানে ধমক চমকের রাজনীতির অভিযোগ তুলে আবার বিজেপিকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভয় দেখিয়ে চমকে ভাবছে বিরোধী দলও তারাই ঠিক করবে, এটা বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ। এটা শুধু লজ্জার নয়, আগামী দিনে নিন্দার ঝড় তুলবে। আমাকে আটকানোর চেষ্টা হলে আমি দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াবো, এবার বিজেপিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন। তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াবো। খেলাটাই তো নেই, তার ট্যাকেল করার কি আছে? ওনার পূর্বসূরীরা বলেছিলেন ঘুরে দাঁড়াবেন 1 গুণ স্পিডে, তারপরে দেখা গেল শূন্য হয়ে গেল। এখন সিপিআই মুর্শিদাবাদে পরিণত হয়ে ওই দিকেই গতি। উনি বলেছেন দ্বিগুণ বেগে ঘুরে দাঁড়াবেন। তাহলে আর কি কি দেখতে হবে? এই নিয়ে গবেষণা হবে, যা হবে মানুষ দেখতে পাবে। মানুষের কাছে ওনার কোনো প্রতিষ্ঠা নেই। উনি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত একটি শক্তি। ওনার আর কোনো কিছু নেই। মানুষ আর তৃণমূলকে চায় না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল, এবং বিশ্বাস করাটা যে ভুল হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি পদে প্রমাণ করে দিয়েছেন। মানুষ ওনার সঙ্গে নেই, বাঙালি ওনাকে আর চাইছে না। ফেসবুক লাইভ হচ্ছে মনোলগ, মানে উনি যা বলবেন সেটা লোকে শুনবে। তো মনোলগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র ডায়লগের ওপর নির্ভরশীল। গণতন্ত্র ডায়লগের ওপর বেঁচে থাকে। বেনিতো মুসোলিনি ইলদুচে আর অ্যাডলফ হিটলার ফুয়েরা। তো ফুয়েরা আর ইলদুচে আর তারপর সততার প্রতীক। ইতিহাসের আশ্চর্য পুনরাভিনয়। লেখা হয়েছিল 18th Brumaire of Louis Bonaparte, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। এই ফেসবুক লাইভগুলো আসলে ফার্স।